বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী নবী জানিয়ে দিলে আমার বড় ভয় হয় আখিরি জামানাতে আমার উম্মতরা দুটো কারণে বড় মার খাবে। কটা কারণ? এ নওজোয়ান তরুণেরা, প্রথম নম্বর কারণ হলো তারা ভয় খাবে আল্লাহ ছাড়া অন্যজনকে, গায়রুল্লাহকে ভয় খেতে শুরু করবে। আল্লাহকে ভয় খাবে না, গায়রুল্লাহকে ভয় খেতে শুরু করবে। তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দেওয়া হবে। এই ভয় ঢুকে যাওয়ার জন্য তারা দুনিয়ার জমিনে বড় মার খাবে। এত মার খাবে, এই কথা শুনে সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের কি সংখ্যাটা কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, সংখ্যা অনেক হবে। তারপরও কেন মার খাবে? নবী আমার এই দুটো কারণের কথা বলেছে। এক নম্বর, তাদের অন্তরে ভয় ঢুকে যাবে, তারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে ভয় করতে লাগবে। কিন্তু আমি বলে দিয়ে যাই, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। যারা আল্লাহকে ভয় করে, শুধুমাত্র আল্লাহকে ভয় করে, দুনিয়ার প্রত্যেকটা জালিম তাদেরকে ভয় করবে। আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে জানিয়ে দিচ্ছেন, বলে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দান করব। আরো জোরে বলুন সুবহান। শুয়ে আছো, তোমার উপরে কেউ তরোয়াল তুলেছে, মেরে ফেলবে। এক সেকেন্ডে যদি মনে করো ও আমার মেরে ফেলতে পারবে, তোমার ঈমান চলে যাবে। শুনছো আমার যুবকরা, আমার নবী পাক একদিন শুয়েছিলেন এক গাছতলাতে, শুয়ে আছে। এক ইসলামের দুশমন আমার নবীর খোঁজ নিয়ে এসে নবী পাকের উপর তরোয়াল তুলেছে। তারিখে হাদিস বলছি, তুলে বলছে, মুহাম্মদ, তোমাকে কে বাঁচাবে বলো। আল্লাহ নবী ডান দিক ফিরে শুয়েছিলেন, পিছন থেকে তরোয়াল তুলেছে। আল্লাহ নবী আস্তে করে ঘুরলেন, শুয়ে রয়েছে, দেখছেন তরোয়াল পুরো উপরে। বলো, তুমি আমি হলে কি করতাম? আল্লাহ নবী শুধু একটাই কথা বললেন, আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রকম চেহারায় ভয়ের কোনো ছোপ নাই। তরোয়ালটা পড়ে গেল, রাসূল আমার তরোয়ালটা উঠালেন, উঠিয়ে বলছেন, বলো তোমাকে কে বাঁচাবে? সে রাসূলুল্লাহর পা ধরেছে, মুহাম্মদ, তুমি আমায় বাঁচাও। তুমি আমি যদি আজকে ওই জালিমের অনুসরণ করি, তাহলে তুমি আমি তো ইসলামে রইলাম কোথায়? তোমার আমার মুখ দিয়ে বেরোনো তো উচিত, যিনি আমায় বানিয়েছে তিনিই আমায় বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাকে বুঝাতে লাগলেন, বাবা বলো তো দেখি, আমি তো শুয়েছিলাম, তুমি তো উপরে ছিলে, তরোয়ালটা তোমার হাত থেকে পড়লো কি করে? বললো, গায়েবী একটা ধাক্কা হলো, জিবরাইল পালকের ঝাপটা দিয়েছিল, তরোয়াল পড়ে গেল। শোনো বাবা, আমি বলেছিলাম আল্লাহ বাঁচাবে, আল্লাহ আমায় বাঁচিয়েছে। তোমাকেও বাঁচাবার মালিক আল্লাহ। সে মানুষটা আমার রসুলের সত্যের কাছে কোরবান হয়ে নবীকে নবী বলে নাই, সত্যের উপরে আল্লাহ দিন কবুল করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ঘরের ছেলে, আমরা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে গায়রুল্লাহকে ভয় করছি। ডাকাত ঢুকে পড়বে, ডাকাত ঢুকে পড়বে। আরে বোকা, ডাকাতের হাত থেকে বাঁচার জন্য চোরকে কেউ পাহারা দেয়? তুই তো ভরসা আল্লাহর উপরে করবি। নিজে পাহারা দে, নিজে মজবুত হ, নিজের কথা ভাব, নিজের ঘরকে নিজে নিরাপদে রাখার চেষ্টা কর, আল্লাহর উপরে ভরসা রেখে। কি ঠিক বলছি না ভুল বলছি? তবে তো আল্লাহ তোমায় সাহায্য করবে। তাহলে প্রথম নম্বর মার খাবার কারণ কি? ভয় করবে আল্লাহকে ছেড়ে দে গায়রুল্লাহকে, এজন্য মার খাচ্ছি না, খাইনি। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী জানালেন, এ আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিগণ বড় লোভী হয়ে যাবে। এই লোভে পড়ে যাওয়ার জন্য এরা দুনিয়া জমিনে অনেক সংখ্যায় আবার পরও মার খাবে। আমরা লোভে পড়িছি না পড়িনি? সঙ্গে বাঁচতে চান, আল্লাহকে ভয় করুন, দ্বিতীয় কাউকে ভয়
ভয় করবেন না, আল্লাহ সাহায্য নেন, দ্বিতীয় কারো সাহায্যের প্রয়োজন নাই, কারো ধোঁকা চক্রান্তের শিকার হয়ে যাবেন না। আর লোভ কখনো করবেন না, মনে রাখবেন লোভ যদি করেছে তাহলে আপনাকে গোলাম বানানো বড় সহজ হয়ে যাবে। আর গোলাম যদি আপনি রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কারো হয়ে যান, এই জমিনের উপরে আপনার নাম নিশানাকে মিটানো হবে, আপনার উপরে জুলুম অত্যাচার বেড়ে যাবে। আর আপনি যতদিন মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম থাকবেন, আল্লাহ পাকের দাস দাসী থাকবেন, এই দুনিয়ার জমিনে আপনাকে কেউ মিটাতে পারবে না। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই সংক্ষেপ সময় বলে দিয়ে যায়, আল্লাহকে ভয় করুন, লোভ লালসাকে ছেড়ে দিয়ে হালাল ইনকামের জন্য চেষ্টা করুন। আপনার আল্লাহ পাকে গায়ে সিজদা দিয়ে চায়, হে আল্লাহ আমার রুজিতে বরকত দেন, আমার কারবারে বরকত দেন, আমার ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ যেদিকেও তোমার একটা দরজা বন্ধ করার চেষ্টা করে, আমার আল্লাহ পাক তিনি তোমাকে হাজারটা রাস্তা খুলে দিতে পারে। আল্লাহর কাছে চান। বিশেষ করে আমার মা বোনেদেরকে বলি, আমাদের পরিবারের দিকে তাকিয়ে দেখুন, আমাদের যারা দাদু ছিলেন বা আব্বারা আছে, এনাদের সব বাড়িতে খবর নেন, এক একজনের 10, 12, 11 জন ভাই বোন কম বেশি, তাই তো নাকি গো মুরব্বীদের? আর এখন আমাদের কত একটা দুটো, এই একটা দুটোতেই আমাদের এত অভাব ধরে গেছে যে আমাদেরকে ভিক্ষার আশ্রয় নিতে হচ্ছে, কেউ ভিক্ষা দেবে তারপরে চলবে, এই ধারণা মেন্টালিটি চলে এসছে। আর আমার বাপগুলোকে খুঁজলেন, 10টা 12টা ভাই বোন মিলে, তারপরও তিনাদের বাপ মা এত খাওয়াতো, ছেলেগুলো সব মোটা তাজা ছিল, আর এখন সব তো রোগা কিলকিল করছে। কেন? তাদের সংসারে বরকত ছিল। আমাদের সংসারে বড় প্ল্যান করে মদের টাকা, সুদের টাকা, আর কিভাবে বলি বলেন না, নারী দেহ বিক্রি করার টাকা, নোংরা টাকা আমাদের সংসারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সামান্য ভিক্ষার নামে। আর ওই টাকায় আমাদের বাড়ির বরকতকে টেনে বার করলে চলে যাচ্ছে। এজন্য এত অভাব অনটন শুরু হচ্ছে। তা আসুন পরিবর্তন হন। আপনাদেরকে বাঁচাবার স্বার্থে বুঝাচ্ছি, নিজের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার আর কিছু নেই। আল্লাহ যথেষ্ট দিয়েছেন, নিয়ে শেষ করতে পারছি না, এত দিয়েছে। আমি এখানে আপনাদেরকে শুধু ভালোবাসি। আপনারা মুরব্বী বাপেরা, মায়ের, আমার মা সমতুল্য, বাপ সমতুল্য, আপনাদেরই সন্তানগুলো আমার ভাই বোন সমতুল্য। তাই বুঝাচ্ছি, আগামী দিন বড় ভয়ানক আসছে। আজকে দেখছেন না প্যালেস্তাইনে কি হলো, এখনো চলছে। কি হলো? 80 বছর ধরে যাদেরকে খাইয়ে পরিয়ে জামা দিয়ে ঘর দিয়ে বড় করলো, তারাই সবাই মিলে এক হয়ে গিয়ে আজকে প্যালেস্তাইন বাসীর বাচ্চা কোনো পর্যন্ত কাফন পরিয়ে দিল। জানেন না? আজকেও আমরা কাউকে 28 বছর, কাউকে 34 বছর, কাউকে 15 বছর খাইয়ে দাইয়ে তাদের সবকিছু বাঁচিয়ে তাদের জন্য সবকিছু করে আজকে দেখুন না আমাদের শিক্ষা করে। এত লোক বসে আছেন, বলুন আপনাদের বাড়ির কেউ জজ আছে? আপনাদের বাড়ির কেউ আইপিএস অফিসার আছে? আপনাদের বাড়ির কেউ ডিএম আছে? আপনাদের বাড়িতে বলুন আছে? কি করলেন? কলম এমন একটা শক্তিশালী জিনিস, এই জিনিস কই আপনাদের কাছে? তাই বলি আমার সোনার ভাইরা, এই বুকেতে, এই জমিনেতে কত লাখো মুসলিম ভাই বোনেদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ভালো পেরে নিয়ান ছাত্র ছাত্রী 90% উপরে নম্বর পেয়েছে, কি 95% উপরে নম্বর পেয়েছে। তার স্বপ্ন ছিল আমি আইপিএস অফিসার হব, ডব্লিউবিসি অফিসার হব, ডিএম হব, বিডিও হব, জজ হব। কিন্তু অর্থের অভাবে তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। অথচ তোমাদের কোটি কোটি টাকা তোমরা যাদেরকে খাইয়ে দাইয়ে উপরে তুলছো, তারা লুটে লুটে তোমাদেরকে শেষ করে দিচ্ছে। তোমাদের হুঁশি নাই, তোমাদের হুঁশি নাই। তাই বলবো, নিজের বাচ্চাগুলোকে আগামী দিন পড়ান, কিন্তু পড়াতে গেলেই বলবেন পয়সা কোথা, পয়সা কোথা, পয়সা কোথা দেখতে পাচ্ছ না? পাহাড় পরিমাণ আল্লাহ তোমাদেরকে দিয়েছে, নিজের হাতে দায়িত্ব নাও।
নিজের হাতে দায়িত্ব লও। বারবার বলে যাচ্ছি, আমার কথা হয়তো অনেকের খারাপ লাগছে নাকি গো? লাগলেও বাপ কিছু করার নেই। 10 জন হলেও তো সঠিক বুঝছে। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব যাতে দিতে না হয় তার জন্য বুঝাচ্ছি যে কেন এদেরকে তুই জাগালি না, পরিবর্তন হবে কি না হবে সেটা আমি বুঝবো, তুই কেন চেষ্টা করলি না, এজন্য চেষ্টা করছি। তাদের উপরে ভরসা করুন, তাদের উপরে ভরসা করুনি যাদের চিরবাদ দাঁত আলাদা, দেখানোর দাঁত আলাদা। কখনো কখনো রাগের মাথায় ফক করে বেরিয়ে পড়ে হক কথা। তাদের উপরে ভরসা করুনি। যদি ভরসা করতে হয় মনে রাখবে আল্লাহর উপরে ভরসা করো। রাসূলুল্লাহর কথা অনুযায়ী নবী বংশের বাচ্চা সাথ দাও। বারবার বলে যাচ্ছি, না হয় তোমরা বড় বিপদে পড়বে। কি গো দেবে সাথ? আমি ডাকলে আগামীতে দিয়েছিল তো, আজও আছো তো নাকি? সাথ দেবে তো নাকি? আলহামদুলিল্লাহ। সাথ দেবে তো নাকি? আলহামদুলিল্লাহ। আপনাদের মা বোন গুলো কি আছে? ছেলে বলে ভাই বলে ভালোবাসে না সব? হ্যাঁ, আন্না সব লোভে পড়ে গেছে। খুব সাবধান হন। রসুন দেখেছেন? রসুন ঘরে রসুন দেখেন? রসুনের মাথা গুলো দেখবেন আলাদা, আর পিছনটা কিন্তু এক জায়গায়। এরা বিভিন্ন ভাবে ঘোরে, এরা বিভিন্ন ভাবে ঘোরে। ঝোপ বুঝে কোপ মারে, বুঝেন না? কেউ দেখছে এখানে ভয় দেখালে আমার বন্ধুর কোলে উঠবে, সেখানে ভয় দেখানো হবে যাতে বন্ধুর কোলে উঠে যায়। সব পিছনে এক জায়গায়, এদের মাথাটা আলাদা, সব পিছনে এক জায়গায়। তাই বলবো একটু ভাবুন। না হয় আমার বড় ভয় হচ্ছে, আমি আমার ভয়ের কথা বলছি, আমার বড় ভয় হচ্ছে আমাদের কর্মের ফলে আমাদের বাচ্চাগুলো কেন অল্প বয়সে কাফন পল্লীতে হয়, এটা ভয় হচ্ছে। কেন এই সমাজে কয়েক লক্ষ পরিবারের খবর আমি আপনাদের দিতে পারবো, কয়েক লক্ষ, হাজার নয়, যার বাড়িতে 5 জন কি 6 জন পরিবার আছে, বুড়ো বাপ মা আছে, স্ত্রী আছে, বাচ্চা আছে, ইনকাম করছিল হয়তো একজন ইনকাম করছিল, তাকে মিথ্যা কেসে গ্যাঁজার কেসে 7 বছর 8 বছরের জন্য জেলে ভরে দিয়েছে। বলো ওই 7 জন 8 জন পরিবারটা চলবে কি করে? কিভাবে শেষ করা হচ্ছে বুঝতে পারছো?